আপনি ঈদের দিনে আসবেন। ঈদের দিনে আসলে আমার পিছনে কাঁটাতারের বেড়া, আর এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের শেষের একটা বাড়িতে। গারো জনগোষ্ঠী এখানে বসবাস করে, তো আছে ব্যাগের মধ্যে। দিকে শুটার করা যে পারসন এই হালুয়াঘাট এলাকা দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করেছে। গুড মর্নিং ইন্টারনেট। এখন বাজে 10টা 10 মিনিট। আমি আছি বাংলাদেশের হালুয়াঘাটে। আজকের ডেস্টিনেশন হালুয়াঘাট থেকে নেত্রকোনার যে কোনো জায়গায় যাওয়া। যাত্রাপথে অনেক কিছুই এক্সপিরিয়েন্স করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। ইট ইজ ইউর হোস্ট ফিরোজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন মেন রোড থেকে বাইপাস করে একটা ছোট রোড ধরে বর্ডার এরিয়ার দিকে গবরাখালী নামক একটা বিনোদন পার্ক আছে, সেই জায়গায় যাচ্ছি। দেখা যাক কি দেখতে পাই। এই অলরেডি পাহাড় আসা শুরু হয়েছে। আছি গবরাখালীতে। গবরাখালী বিনোদন কেন্দ্রের ঠিক সামনে মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। ফাঁকা জমি, চারণভূমিতে একটু পানি আছে। বাংলাদেশি মানুষজন তাদের গরু নিয়ে সামনের দিকে যাচ্ছেন। যদিও এখানে একটা ব্যানার দেখতেছি, সামনে প্রবেশ নিষেধ। 1.5 বছর আগে যখন গণ অভ্যুত্থান হয়েছিল, দিকে শুটার করা যে পারসন এই হালুয়াঘাট এলাকা দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করেছিল। এখানে দেখেন সামনে যদিও কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, কিন্তু তার পাশে কিন্তু অনেক জঙ্গল দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি আছি ট্যাংরামারি নামক একটা জায়গায়। এখানে আসার পর সামনে যে ভিউগুলো দেখে আবারও মেইন রোড থেকে বাইপাস করে একটু সামনের দিকে যাচ্ছি। এখানে কত দূর যাওয়া যায়? বেশি যাওয়া যাবে না, অল্প জায়গা যাওয়া যাবে। ভাই কত দূর যাওয়া যায় এদিক দিয়ে? অল্প বেশি যাওয়া যেত না। ওদিকে বাড়িঘর আছে না? আছে। বাংলাদেশের শেষ সীমানায় গারো ভিলেজ দেখার জন্য একটু সামনের দিকে যাচ্ছি, কিন্তু এখানে কোনো লোকাল মানুষজনকে সংগ্রহ করতে পারলাম না, যার জন্য একা একা যেতে হচ্ছে। এমন একটা জায়গায় আসছি, আশেপাশে চারিদিকে দেখেন আমার ধান ক্ষেত। ঠিক আমার সামনে বাংলাদেশের জমি একটু পর শেষ হয়ে গেছে, আর সামনে একটা বিশাল বড় চারণভূমি আমি দেখতেছি। আর এদিক থেকে যদি বলি, আমি মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো দেখতেছি। যদিও আমার এই সাইডে কোনো পাহাড় আমি দেখতে পাচ্তেছি না, তবে এই জায়গাটা সম্পূর্ণ জায়গা জুড়ে চারণভূমি এবং গরু ঘাস খাচ্ছে। জায়গাটা একদম অপার্থিব বললে ভুল হবে না, কিন্তু দুই দেশ বিভক্ত হয়ে গেছে, যার জন্য ঘাস দিয়ে মোড়ানো, গরু ঘাস খাচ্ছে। কিছু ছোট ছোট বাচ্চা দেখতেছি জঙ্গলের ভেতরে যাচ্ছে, আবার বের হয়ে আসতেছে। সম্ভবত আমাকে দেখে হচ্ছে তারা আসতেছে এখানে জঙ্গলের ভেতর থেকে। বাংলাদেশের শেষের একটা বাড়িতে, বাড়িটা দেখেন, সুন্দর বাড়ি। যদিও আমি যখন এই বাড়িতে আসছি, এই বাড়ির কোনো লোকজন আমি দেখতেছি না। সব ঘরের মধ্যে তালা দেওয়া, হয়তো কাজের উদ্দেশ্যে বাইরে বের হয়ে গেছে। সুন্দর। এটাই হচ্ছে শেষ বাড়ি, এর পিছনেই হচ্ছে ভারতের কাঁটাতার। বাংলাদেশের শেষ গ্রাম গারোপাড়া ঘুরে এসে এখানে একটা দোকানের মধ্যে বসছি। দোকানে বসে একটা চা খাচ্ছি, রেড টি। তবে এখন নিজেকে একটু নিরাপদ মনে হচ্ছে। ওদিকে গিয়েছিলাম, একটু গা ছমছম করতেছিল, এখন আর ওই জিনিসটা নাই। Please don't let it go. Oh no. Please don't let it go. Please don't let it go. I love this feeling. Please don't let it go. I love this feeling. Please don't let it go. I love this feeling. Please don't let it go. I love this. I love this. Please don't let it go. Hello. Yeah.
হ্যাঁ দেখতে আসছি। ও এখানেই তো মনে হয় শেষ। গ্রামের নাম কি দিদি? ভুইয়াপাড়া। ও এই তো নদী। আসসালামু আলাইকুম। যতগুলো বর্ডার সাইড এরিয়া দেখলাম সব থেকে একদম কাছাকাছি বাড়ি এই ভুইয়াপাড়া গ্রামে এসে দেখতে পেলাম। যদিও এখানে ভিডিও করা রেস্ট্রিক্টেড বলতেছে। এদিকে একটা সুন্দর রোড ছিল, ওদিকেও বাংলাদেশের বাড়ি আছে। ওই যে ওদিকে রোডটা যে গেছে ওদিকেও বাংলাদেশের বাড়ি আছে, কিন্তু ওই বিজিবি থাকাতে ওই বাড়িগুলোর ওদিকে যেতে পারলাম না। আমার কিন্তু সামনে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো ভারতের বাড়ি, আর আমি আছি বাংলাদেশে। আসবেন দাদা ভিডিওতে? জি ভালো আছে। হাই। আর এখানে কোন জনগোষ্ঠী বসবাস করে? গারো? সব গারো, গারো জনগোষ্ঠী। একবারে ফ্রি ভিডিও করতে পারবা। তাই নাকি? হ্যাঁ না, আমি ওইভাবে আপনার মতো লোকে থাকবো, সমস্যা নাই। এই মাত্র অন করে দিলাম আপনাদের এই তো। আমি একটা সুন্দর বাড়ির মধ্যে আসছি। বাড়িটা দেখেন কত সুন্দর, মাটির বাড়ি। এখন তো মাটির বাড়ি দেখা যায় না, কিন্তু এই দাদার বাড়ি, মাটির বাড়ি এখনো আছে এখানে। এখানে যে বসবাস আদি জনগোষ্ঠী সেটা হচ্ছে গারো জনগোষ্ঠী এখানে বসবাস করে। কত বছর আগে এগুলো বানানো হয়েছে বাড়িগুলো? 30-35 বছর আগে এই মাটির ঘরগুলো বানানো হয়েছে, এখনও অক্ষত আছে। তবে রিপেয়ার করে বা উপরে প্রলেপ দেয় মাটির আবারও। তবে এই বাড়িটার মধ্যে দুইটা ঘর আমি দেখতেছি, যেটা আমার চোখে অনেক সুন্দর এবং ভালো লাগতেছে। আর আমি আছি ভুইয়াপাড়া, ময়মনসিংহ ডিস্ট্রিক্টে। তো আছে ব্যাগের মধ্যে। হঠাৎ করে যেহেতু এই যে লোকাল এরিয়াতে আসি, এগুলোতে তো হোটেল থাকে না, বলি কোথাও থাকতে হয়, জন্য ব্যাগের মধ্যে সব কিছুই আছে। We belong together, though we are apart. You and I forever. I knew it from the start, and I don't know why. Fills me up inside, takes me. ভাত আছে তো না? ভাত নাই, এখানে পাওয়া যাবে না। ও কত কিলোমিটার? 8 কিলোমিটার না? আচ্ছা। সারিবদ্ধভাবে যে ট্রাকগুলো দেখা যাচ্ছে সব ট্রাকগুলা বালু নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। ওই ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি ঢল বেয়ে যে বালুগুলা আসে সেই বালুগুলা সামনে দেখলেন যে সেখান থেকে উত্তোলন করে উপরে তোলে, তারপর এই ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন অঞ্চলে। বাংলাদেশের মাটিতে রাস্তা সমান্তরাল হলেও একটু পর পর উঁচু উঁচু ব্রিজ পাওয়া যাচ্ছে। এর মেইন কারণ যেটা আমার কাছে মনে হচ্ছে, মেঘালয় রাজ্যে যেহেতু পাহাড়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হলে পাহাড়ের ঢাল বেয়ে এদিক দিয়ে পানি ঢুকে পড়ে। সেই পানিগুলো যাওয়ার জন্য একটু পর পর এরকম উঁচু ব্রিজ দেখা যাচ্ছে এই রোডের মধ্যে। আমাদের ভালো লাগতো, আমরা পাহাড়ে উঠতে পারতাম, যাইতে পারতাম। ওই দেখেন ওখান থেকে ইন্ডিয়ান মানুষজন সামনের দিকে যাচ্ছে। ওদিকে একটু ধরেন তো, ওদিকে ইন্ডিয়ান মানুষজন কিন্তু হচ্ছে যাচ্ছে মোটর সাইকেল করে। ইন্ডিয়ান মানুষজন, হ্যালো